তো গাইস বাইকের এক্সস্ট সাউন্ডটা শুনেন এখন এত কাছে যাওয়ার দরকার নেই দূরের থেকেই ভালো সাউন্ড আসছে সাউন্ড আছে Hello guys, Assalamualaikum. It's me your boy Tausif and you're watching Tausif Vlogs. তো আজকে ফ্রাইডে, তো ফ্রাইডেতে কোনো ব্লগ হবে না ঠিক আবার হয় নাকি? এখন যেহেতু প্রায় একদিন পর পর ব্লগ আপলোড দেওয়া শুরু করে দিছি, আমি চিন্তা ভাবনা করে ফেলছি যে একদিন পর পর ব্লগ আপলোড দিব। তো আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমার স্ট্রিট ফাইটার মেট যেটা ডেভিল ওটা ফুল কমপ্লিট হয়েছে। ফুল না বলতে পারেন, টুকটাক কাজ বাকি আছে, ওইটি মোটামুটি হয়ে যাবে। তো ওটার ফুল রিভিউ নিয়ে আসতেছি আজকে গাইজ। হ্যাঁ, ওটার স্ট্রিট ফাইটার রিভিউ নিয়ে আসতেছি। তো পুরা বাইকটা কিভাবে বানাইছি, কি আসে বিষয়, কি কি ইউজ করা হয়েছে, অ্যান্ড সব আসে বিষয় রিভিশন অ্যান্ড রাইডিং ভিডিও এভরিথিং আপনারা দেখতে পারবেন আজকের এই ব্লগে। তো don't forget to smash the subscribe button guys, সাবস্ক্রাইব করে দেন। আমি এরকম নিত্য নতুন ব্লগ নিয়ে প্রায় আসবো এখন থেকে, আর আমি চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কন্টিনিউ। তো চলেন আমাদের ভিডিওর সাথে আজকে তো আমরা কি করতে যাচ্ছি এবং কোথায়। তো গাইজ আমরা চলে আসছি লোকেশনে। তো প্রচণ্ড নয়, যেখানে গাড়ি অনবরত যাইতেছে, তাই আমরা এইখানে টাইম লসটা নেব। তো আপনারা দেখেন টাইম লস চলতেছে। তো আমার সাথে আছে অতি পরিচিত মুখ ফয়সাল, তো তাকে নিয়ে আসছি আজকে। সে আমাদের রাস্তার এইখানে হালডোবার এখানে আছি। তো আপনারা তো রাইডিংটা দেখলেন, আজকে এইখানে ক্যামেরা লাগাইছি বাইকে ফার্স্ট, তাই একটু মোটামুটি হালকাভাবে চালাইছি। তো দেখেন
রাইডিং ভিডিওটা তো দেখলেন এখন ইন ফিউচার। এন্ড গাইস এই জায়গায় রাস্তার অবস্থাটা খুব খারাপ, আমি ডরে গেছি গাইস, এমনি গাড়ি বাইরে আয়। তো আচ্ছা যাই হোক, তো আপনারা রিভিউটা দেখবেন কিছুক্ষণ পর। তো চলেন টাইম লস দেখে নেব। তো গাইজ যেটা বলছিলাম, গাড়িটার ফুল স্পেসিফিকেশন কীভাবে বানাইছি কি আসল বিষয়। তো ফ্রন্ট থেকে শুরু করি। ফ্রন্টের টায়ার মূলত টিভিএসের টায়ার, নাইলন গ্রিপের, অ্যান্ড উপরে মাডগার্ড, এটা মূলত ডিসকভার 35-এর মাডগার্ড, ওটাকে মানে অর্ধেক কাট করা হয়েছে, কাট করে লাগানো হয়েছে। অ্যান্ড হেডলাইট হচ্ছে আপনার হন্ডা CZ125 এর অরিজিনাল হেডলাইট। তো এলইডি ইউজ করা হয়েছে ভিতরে, তাই আলোটা মোটামুটি মনে করেন। অ্যান্ড হেডলাইটের উপরে এটা একটা মেটাল শিট, তো এটা একটা মেটাল শিটের উপরে কালার করে ডিজাইন করে স্টিকার করা হয়েছে। হ্যান্ড গাইস আপনার হ্যান্ডেলটা মূলত হ্যান্ডমেড, এটা তৈরি হয়েছে আপনার ওয়ার্কশপ থেকে। তো এটা ঘ্যাসের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে। অ্যান্ড চাবি রিংটা হিরো গ্লামারের চাবি রিং, এটা লাগানো হয়েছে চাবিটা। তো অ্যান্ড এভরিথিং, এখানে কোনো মিটার দেওয়া হয়নি, কারণ লুকটা যাতে একটু অফরোড টাইপ লুক আসে তাই। অ্যান্ড আরও সামনে নিচের দিকে আসি, তো এটা বাম্পার, এটা মূলত সুজুকি বিভিন্ন বাইকে লাগানো হয় এই বাম্পারগুলা, যেটা স্ট্যান্ড বাম্পারের মতো কিছুটা দেখা যায়। অ্যান্ড এই সাইডে আমি একটু বাম্পারে কাহিনী করছি, এখানে দুটো ক্যালাম ইউজ করছি। অ্যান্ড ক্যালাম এটাও একটা ঘ্যাসের পাইপ, ওই পাইপটা দিয়ে একটু ঝালাই দিয়ে একটু যাতে প্রিমিয়াম লুক আসে ওইরকম দিছি। অ্যান্ড এটা একটা বাইকের সাইড কভার, তো এই সাইড কভারটা আমি কাটিং কইরা এরকমভাবে বসাইছি যেরকম এটা কিটের মতো। অ্যান্ড ট্যাঙ্কিটা আসি সেম বোথ সাইড এরকমই। অ্যান্ড ট্যাঙ্কটা হয়েছে আপনার TVS 160, TVS Apache 160 ট্যাঙ্ক। এখানে ক্যালাম দেখতে পারতেছেন, তো TVS Apache 160 এখানে ক্যালাম। তো আমি এটাকে এখান থেকে ডেন্ট কইরা একটু লুকটা একটু চিকন দেওয়ার জন্য, ফ্যাট লুক থাকে একটু চিকন দেওয়ার জন্য এরকম ইউজ করা হয়েছে ডেন্ট কইরা। অ্যান্ড টাঙ্কিটার উপরে মোটামুটি স্টিকার কালার গ্রেডিং তো দেখতেই পারতেছেন, মনস্টার ডেভিল লুক। অ্যান্ড এটাও একটা বাইকের সাইড কাভার, রেকাইটা ছোটো করে লাগানো হয়েছে। অ্যান্ড চেসিসটা মূলত পুরোটা নিজে হ্যান্ডমেড জিআই পাইপ দিয়ে বানানো হয়েছে। এটা কিন্তু পুরো হ্যান্ডমেড চেসিস, এটা কিন্তু বাইকের চেসিস না, হ্যান্ডমেড চেসিস। তো আর পিছনে চেসিসের কাজ গেল। অ্যান্ড এখানে একটা কাবল ইউজ করা হয়েছে, এটা প্লাস্টিকের মাডগার্ডে ডিজাইন করে একটা কাবল বানানো হয়েছে। অ্যান্ড সিটটা একদম সিঙ্গেল সিট, দুইজন বসার অপশন আমি রাখি নেই, কারণ সিঙ্গেলেই ভালো। অ্যান্ড নিচে আপনার সাসপেনশনের দিকে যদি আসি, তাহলে ট্রিপল সাসপেনশন ইউজ করা হয়েছে। তো আপনার সাসপেনশনটা যাতে স্মুথ কাজ করে তাই 3টা লাগাইছি। অ্যান্ড মূলত নর্মাল বাইকের যে সাসপেনশনগুলো ওটা দিয়ে আমি এটা বানাইছি। অ্যান্ড ফুট রেস দেখেন, এটার ফুট রেসটা অনেকটুকু এক্সটেন্ড করা হয়েছে পিছনে, যাতে স্পোর্টি লুক আসে তাই। অ্যান্ড কিছুক্ষণ পর আপনাদের বইসা আমি কিছু ভিডিও দিব যে বসলে বা চালাইলে কীরকম লুক আসে। তো অ্যান্ড ওই সাইডে দেখেন বোথ সাইড সেম অবস্থা, গিয়ার লিভার।
এক্সজস্ট দেখেন গাইস, এক্সজস্ট মূলত হ্যান্ডমেড, এটার বেশিরভাগ জিনিসই হ্যান্ডমেড। এটা আপনার জিআই পাইপ দিয়া একটু মোটা সাইজের পাইপ দিয়ে বানানো হয়েছে। তো এটার মধ্যে নেট টেট ঢুকায়া মানে সাউন্ডটা একটু কন্ট্রোল করা হয়েছে। অ্যান্ড পিছনের টায়ার গাইজ এমআরএফ এর টায়ার 100 পালসার গাড়িতে যে ইউজ হয় ওইটা। অ্যান্ড রিমটা লাল কালার হয়েছে, যাতে প্রিমিয়াম লুক আসে একটু, এই জন্যই। অ্যান্ড দেখেন গাইজ পালসারের চেন স্পকেট ইউজ করা হয়েছে, একটু সাইজ মোটামুটি বড়, তাই একটু রেডি পিক আপ আসে। অ্যান্ড এভরিথিং দেখেন টোটাল। অ্যান্ড সিনেমাটিকটা তো দেখলেন আপনারা বাইকটা কীরকম লাগে দেখতে। তো এখন রাইডিংটা দেখবেন আপনারা, যে রাইডিং ভিডিওটা রাইডিং করতে কীরকম লাগে। তো চলেন রাইডিং ভিডিওর দিকে। তো গাইজ বাইকের এক্সজস্ট সাউন্ডটা শুনেন। এখন এত কাছে যাওয়ার দরকার নেই, দূরের থেকে ভালো সাউন্ড আসছে। তো গাইজ রাইডিং অবস্থায় তো দেখলেন বাইকটা কীরকম কি আসে, বিষয় পজিশন কীরকম। তো ওভারঅল বাইকটা হাইটের দিক দিয়ে বলেন, ফুট রেস পজিশনটা একটা মোটামুটি স্ট্রিট ফাইটারের মতো করা হয়েছে, যেটা আমি যতটুকু পারছি গাইজ। পুরা হ্যান্ডমেড বাইক, আমার নিজের হাতের তৈরি। তো যেতটুকু সম্ভব হয়েছে এতটুকু পারছি। আপনারা দেশের বাইরের ওদের সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ এটা বাংলাদেশ আর সীমিত জিনিসপত্রের মধ্যে তৈরি করা এই বাইকটা। তো এত হার্ড কোনো টাকাও খরচ করা হয় নাই, আপনার এত হাই পাওয়ারফুল ইঞ্জিনও ইউজ করতে পারি নাই, যেতটুকু পারছি এভারেজ গাইজ। তো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। তো এখন রাইডিং দেখেন, তারপর বাসায় যে কথা শেষ করি। হ্যালো গাইস, তো চলে আসলাম আবার আমি। তো ওই গাড়ির ভিডিওটা তো আপনারা কম বেশি সব দেখছেন, যে আসলে কীরকম কে আসে বিষয়। এটাই ছিল আমার স্ট্রিট ফাইটার মেট। তো আমি সম্ভবত আর বাইক মডিফিকেশন করব না, তো নতুন কিছু অপেক্ষায় আছি। তো দেখা হবে আবার কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে বেশি কথা বলবো না, তো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই। বাইক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা লাইক এবং ফলো করে দিবেন। তো বাই।